হ্যালো বন্ধুরা, দেখো আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা বানিয়েছি। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর রেসিপিটা ঘরে বানিও। আমি বানাই ফ্রাইড রাইস আর চিকেন কষা, ক্যাপসিকাম চিকেন বানাই, যেটা আমার মেয়ে খুব ভালোবাসে। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে আলু একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো, লাল লাল করে ভেজে নেবো। ঠিক আছে, আমি সব কেটে কুটেই রেখেছিলাম। ওর বাবা চিকেনটা আনার পর আমি চিকেনটা বসালাম। ফ্রাইড রাইস আর চিকেন কষা, প্রথমে কড়াইতে আলুটা লাল করে ভেজে নিলাম। ওই তেলের মধ্যে এই তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে লাল লাল করে তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা লাল লাল হয়ে ভাজার জন্য একটু নুন একটু চিনি দিয়ে দিলাম। তারপর টমেটো কুচি দিলাম, চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, একটু গোটা গরম মশলার গুঁড়ো আর একটু রেড চিলি পাউডার, রেড চিলি দিয়ে ভালো করে আদা রসুনটা দিয়ে অল্প একটু আদা রসুন ধোয়া জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে আলুটা দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। তারপরে একটু কষা হলে ওর মধ্যে সানরাইসের চিকেন কষা, চিকেন কারি মশলা দিলাম আর একটু আমুলের বাটার দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে আর একটু নুন দেবো, একটু মিষ্টি দেবো, দিয়ে ভালো করে কষে সিদ্ধ হয়ে গেলে ওটা একটু মাখো মাখো করে নামিয়ে নেবো। ঠিক আছে, তারপরে আমি এর সাথে বানাবো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের জন্য আমি সব কিছু কেটে রেখেছি, বিনস, গাজর, ক্যাপসিকাম, একটু কাজু কিশমিশটা জলে ভিজিয়ে রেখেছি। চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে, চিকেনটা এবার নামিয়ে ফেলবো। অন্য আরেকটা কড়াই বসিয়ে ওর মধ্যে আমি দেবো সাদা তেল দিয়ে ওর মধ্যে একটু দেবো গোটা গরম মশলা, একটু ঘি দেবো। সাদা তেল আর ঘি দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা, এলাচ ছিল না ওর জন্য দারচিনি আর লবঙ্গ ছিল তাই দিলাম, দারচিনি আর লবঙ্গ দিয়ে তেজপাতাটা দিয়ে একটু লাল হলে ওর মধ্যে বিনস, ক্যাপসিকাম, গাজর সব দেবো, একটু নুন দেবো, দিয়ে ওটাকে চাপা দিয়ে দেবো। দিয়ে ওটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে কাজু কিশমিশ দিয়ে রাইসের চালটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়বো, মিষ্টি দেবো, একটু নুন দেবো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু গুঁড়ো গরম মশলা দেবো। আর ওর সাথে আমি একটু গোলমরিচ গুঁড়ো ছিল, গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নুন মিষ্টি চেক করে ওটাকে রেখে দিলাম চাপা দিয়ে। গরম থাকবে, রাত্রিরে খাওয়ার সময় সার্ভ করবো। এটা আমার মেয়ের প্রিয় খাবার। ও তো আমি এর আগেই বলেছি ওর প্রতিদিনই ভালো মন্দ খেতে ইচ্ছা করে। তো যাই হোক, কালকে একটা দাঁত পড়ে গেছে, তাও দাঁতে ব্যথা, মা আমি খেতে পারবো চিকেন? আমি বললাম পারবে, আস্তে আস্তে খাবে। ওই ফ্রাইড রাইস আর চিকেন কষা বানালাম। আর বন্ধুরা, তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। আমার মেয়ে এতই দুষ্টু, ওর বাবার ফোনটা খারাপ হয়ে গেছিলো, তো আমরা একটা ফোন কিনতে গেছি। ফোন কিনতে যেতে ফোনের দোকানে ভীষণ দুষ্টুমি করছে বলে আমি বলছি, বাবাই তুমি চুপ করে বসো, ফোনের দোকানের আঙ্কেল তোমাকে একটা গিফট দেবে। ঠিক আছে মা, তার জন্য চুপ করে বসেছি। গিফট পেতে ভীষণ ভালোবাসে, আশা করি প্রত্যেকটা বাচ্চাই ভালোবাসে, তো গিফট পেতে ভীষণ ভালোবাসে। চুপ করে ফোনের দোকানে বসে রয়েছে যে গিফট দেবে বলে, চুপ করে বসে আছে। তা এবার বাবার ফোন কেনা হয়ে গেছে, তা বলছে মা গিফট দিল না। বললাম তুমি বসো, দেবে। তা ওই আঙ্কেলটা ওকে একটা চকলেট কিনে দিয়েছে, বড় চকলেট, 30-40 টাকা দাম হবে। ওকে একটা চকলেট কিনে দিয়েছে। চকলেটটা পেয়েও একদম খুশি না, আমি অবাক। মানে গিফট দিয়েছে, কেন খুশি না, কি হয়েছে? কাঁদছে। বাইরে বেরিয়ে আমি যে কী হয়েছে, কাঁদছিস কেন? না, আমি ভেবেছিলাম আমাকে একটা ফোন গিফট দেবে। আমি তো হেসে হেসে পাগল, আমি আর ওর বাবা। মানে লোকের সামনে এমন করে যে কি বলবো। ও বলছে ফোন গিফট নেবে, মানে এই বয়সে ওর ফোন দরকার, বুঝলে? খালি রিলস বানাবে, ভিডিও বানাবে, এইসব করবে। ওই সবাই বন্ধুরা এই করছি সেই করছি ভিডিও দেখে দেখে ওর এই ইচ্ছা, বুঝলে? ওর ইচ্ছা, ও রিলস বানাবে, ভিডিও করবে, ফোন চাই ওর, কার্টুন দেখবে। পড়াশোনার দরকার নেই, পড়াশোনা করে লাভটা কী? আমি বললাম তুমি পড়াশোনা করো, যখন মাধ্যমিক দেবে তোমাকে মমতা দিয়ে একটা ফোন দেবে, ঠিক আছে? স্কুল থেকে ফোন দেবে, তুমি পড়াশোনাটা মন দিয়ে করো, বড় হও, তারপরে ফোন ব্যবহার করছে। তো কোনো রকমে অনেক বুঝিয়ে বাজিয়ে, চকলেটটা কিছুতেই খাবে না, অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে আমি বললাম না বাবাই, তুমি এইটা নাও, তোমায় আমি পরে ফোন কিনে দেবো না হলে। এই হলো ব্যাপার। আজকালকার বাচ্চাদের আর কি বলবো, মানে কিছু বলার নেই। পড়ার নামে অষ্টরম্ভা, শুধু ফোন আর ফোন। যাই হোক, তাও আমি ওই ভিডিও বানাতে ভালোবাসি বলে আমি স্কুলের পড়া, বাড়ির পড়া, আন্টি যেগুলো দিয়ে যায় ওগুলো বলিয়ে ভিডিও করে আমি বন্ধুদের বলো যে আমি একটা ছড়া বলছি, তোমরা শোনো, আমি একটা পোয়েম বলছি বা কবিতা বলছি, এইগুলো বলে শোনাও বন্ধুদের। বা আমি কিছু কোশ্চেন করছি, তুমি উত্তর দাও, সেগুলো সবাইকে বলে শোনাও, তবে সবাই ভালো বলবে। তুমি নাচ গান সবসময় করলে কি চলবে? পড়াশোনাটা তোমাকে মন দিয়ে করতে হবে। এই বলে বুঝিয়ে বাঝিয়ে রাখি, বুঝলে? এত দুষ্টু। স্কুলে গরমে যেতে চাইছে না, বলছে মা আমাকে কেন এসিওয়ালা স্কুলে ভর্তি করলে না?
কী করে যে বোঝাবো, স্কুলে এসি সম্ভব না, ভাবে বড়লোক, মানে আমাদের চেয়ে যারা আরও বড়লোক আছে তাদের ফোনে তারা স্কুলে যায়, হয়তো এসিওয়ালা স্কুলে যায়, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে। এসিওয়ালা যে স্কুল হয় না, আমি ওকে কী করে বোঝাবো? এত গরম, আসলে বাড়িতে এসিতে থেকে থেকে এমন অভ্যাস হয়ে গেছে যে স্কুলেও এসি চাইছে। আর স্কুলের ড্রেসটা সত্যি মানে এতটাই মোটা, প্রচুর কষ্টও হয় গরমে, চেয়ারটাও ভারী, কিন্তু কি করা যাবে, কিছু করার নেই। কী করব, স্কুলে তো যেতেই হবে, আমরা ওইভাবে পড়াশোনা করেছি। যদিও আমাদের লাইফটা অন্যরকম ছিল, আমরা মাঠে খেলাধুলা করেছি, ওরা সেটা পায় না। ওই টেবিল টেনিস খেলায় ভর্তি করেছি, যখন টেনিস খেলতে যায় ওখানে বন্ধুরা আছে, ওদের সাথে একটু খেলাধুলা করে। তাও তো কিছুদিন এই গরমের জন্য পাঠাতে পারিনি, তার মধ্যে আমার শরীরটাও খারাপ ছিল। তো ওই জন্য এই কালকে দিকে যাবে, আগামী দিন বৃহস্পতিবার থেকে যাবে টেবিল টেনিসে, তখন একটু বন্ধুদের খেলা পাবে, বন্ধুদের সাথে খেলবে, টেবিল টেনিস খেলবে। ওদের স্কুলের পাশেই একটা পার্ক আছে, সেখানে দোলনা চড়ে, ঢেউ কুচকুচ আছে, দোলনা আছে, স্লিপ আছে, ওখানে যেতে ভীষণ ভালোবাসে, আনন্দ পায়। কিন্তু এত ঘেমে যায়, যেই জামাটা পরে যায় পুরো ঘেমে ভিজে যায়। কি করব, তবু অত্যাধিক গরমটাও পড়েছে, বাচ্চারাই বা কী করবে, ওদের তো কোনো দোষ নেই, এত গরম বড়রাই সহ্য করতে পারছে না, বাচ্চারা আর কী করবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো, আমরা খাবারটা এনজয় করি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে তৈরি করো, ঠিক আছে? কড়াইটা একটু ছোট হয়ে গেছে, কড়াইটা মানে মাপে চালটা হয়ে গেছে একদম, আস্তে আস্তে করে নেড়েছি, তাও দু একটা পড়েছে। যাই হোক, চাপা দিয়ে রেখেছি। এখন চাল বাড়ন্ত, বাবার সাথে চাল আনতে গেছে, এলেই খিদে পেয়ে গেছে, আগেই বলে গেছে মা খিদে পেয়েছে। আন্টি পড়াচ্ছিল তখন চিকেনের গন্ধ পেয়ে বলছে, মা কিসের গন্ধ ছাড়ছে, চিকেন চিকেন গন্ধ ছাড়ছে। জানো, ওর যদি লোকের বাড়িতেও চিকেন হয়, গন্ধ পেলে বলবে মা কাদের বাড়িতে চিকেন হচ্ছে, কবে চিকেন খাবো, কবে চিকেন খাবো, মানে প্রতিদিন চিকেন মাটন হলে ওর ভালো লাগে। যাই হোক, ও মাছের ঝোল খেতেও ভালোবাসে, চিকেন মাটনটা বেশি ভালোবাসে।